দেশের বাইরের খবর, গাজায় ইসরায়েলি গণহত্যায় আরও ৩৪ জন নিহত হয়েছেন। আর পশ্চিম তীরে ৪ দিন ধরে বড় ধরনের আগ্রাসনে প্রাণ গেছে ২০ জনের। খাবার, পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন জেনিন শহরের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গাজায় কাল থেকে পোলিও টিকাদান কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গাজায় ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে জায়নবাদী ইসরায়েলি সেনারা। শনিবারও দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর, নুসেইরাত শরণার্থী শিবির, জাবালিয়া সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় তারা। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় শুক্রবার অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। দাবি করে মাসব্যাপী এই অভিযানে ২৫০'র বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে তারা। সুড়ঙ্গ পথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন জিম্মির মরদেহ। ১১ মাস ধরে ইসরায়েলি নৃশংসতায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার অর্থনীতির মেরুদণ্ড কৃষিখাত। গোলা বারুদের ভয়াবহ ব্যবহারে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের ক্ষেতের, নষ্ট করা হয়েছে কৃষি যন্ত্রপাতি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে উপত্যকার আবাদযোগ্য জমির ৫৭%-এরও বেশি উৎপাদনের ক্ষমতা হারিয়েছে। ত্রাণ সহায়তা সরবরাহেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। এখানে জ্বালানির জন্য কাঠ ফুরিয়ে গেছে, নেই খাবার সরবরাহের ব্যবস্থাও। আর প্রধান আয়ের উৎস কৃষি হওয়ায় আমাদের জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। গেল বুধবার থেকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে পশ্চিম তীরে। অঞ্চলটিতে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় সেখানে জায়নবাদীদের এমন নৃশংসতা দেখেনি ফিলিস্তিনিরা। হামলা অব্যাহত রেখেছে জেনিন শহরেও। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।